ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা WBDL-এর 2024-26-এর জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা যারা এতদিন ধরে ওয়েট করছিলে এখানে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা কবে আসবে, তো এখানে অফিসিয়ালিভাবে এখানে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা লিস্টটা চেক করতে পারো তোমাদের নামটা আছে কিনা। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা এই মেল লিস্টগুলো ডাউনলোড করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নামটা কীভাবে স্টেপ বাই স্টেপ চেক করবে, A to Z দেখাবো। তাই অবশ্যই তোমরা যারা এখানে 2024-26-এ WBDL-এর জন্য আবেদন করেছিলে, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এখানে ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর তোমাদের এখানে লিখতে হবে WBBPE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান। এটা লেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা বেরিয়ে পড়েছে এবং ঠিক তারপরে এখানে একটা অপশান দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট। এখানে তোমরা সবাই ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে। তবে এখানে তোমাদের বলে দিই, এখানে কিন্তু তোমাদের অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত এখানে মেরিট লিস্ট তোমাদের কিন্তু এখানে পাবলিশ করা হয়নি। তবে তোমরা কোথায় গিয়ে চেক করতে পারবে, তোমরা এখানে অবশ্যই তোমরা যে কলেজে কিংবা যে ইনস্টিটিউটের জন্য আবেদন করেছিলে কিংবা যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছো, ওই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের চেক করতে হবে তোমাদের নামটা আছে কিনা মেল লিস্টে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের চেক করতে হবে। দেখো, চেক করার জন্য তোমরা কি করবে, চেক করার জন্য অবশ্যই তোমাদের এখানে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে কিন্তু তোমরা কি করবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা যে ইনস্টিটিউট কিংবা যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করেছিলে ঠিক তার আগে তোমাদের লিখতে হবে কি DIET। এবার DIET লেখার পর তোমাদের লিখতে হবে ওই কলেজের নাম কিংবা ওই ডিস্ট্রিক্টের নাম, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছিলে। তো আমি কিন্তু এখানে সাউথ 24 পরগনাস কিন্তু এখানে লিখে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ DIET সাউথ 24 পরগনাস লিখে তোমরা সার্চ করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথম যে ওয়েবসাইটটা বেরোবে, দেখতে পাচ্ছ DIET সাউথ 24 পরগনা, এই অফিসিয়াল ওয়েবসাইটটা বেরিয়ে পড়েছে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখানে আসার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু এখানে অপশান দেওয়া রয়েছে। এর মধ্যে তোমরা কি করবে, এখানে নোটিশ অপশানে ক্লিক করবে। যেখানে দেখতে পাচ্ছ নোটিশ সেকশনে দুটো কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে, দেখতে পাচ্ছ যে ফার্স্ট মেরিট লিস্ট সেশন 2024-26। এখানে কিন্তু তোমরা ডান দিকে ভিউ অপশানে ক্লিক করে তোমরা ফার্স্ট মেরিট লিস্ট ডাউনলোড করতে পারো। এবং তারপরে আবার তোমাদের নেক্সট একটা নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে অ্যাডমিশন নোটিশ ফর সেশন 2024-26। অর্থাৎ যারা এখানে ফার্স্ট লিস্টে চান্স পেয়েছে তাদের অ্যাডমিশন সংক্রান্ত ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে এই নোটিফিকেশানে দেওয়া রয়েছে। এবার তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে তোমরা চেক করতে পারো। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ফার্স্ট মেরিট লিস্ট ডাউনলোড করার পর তোমরা তোমাদের নামটা কিভাবে চেক করবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার জন্য এখানে ফার্স্ট মেরিট লিস্টটা ওপেন করে রেখেছি। এবার তোমরা যারা অন্যান্য জেলার জন্য আবেদন করেছিলে তোমাদের কীভাবে চেক করতে হবে একটু পরে বলছি। এখানে তোমরা যারা সাউথ 24 পরগনাস থেকে কিংবা দক্ষিণ 24 পরগনা থেকে আবেদন করেছিলে, এখানে তোমাদের নামগুলো কীভাবে চেক করবে। এখানে প্রথম দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লিস্টে তোমাদের প্রথম অ্যাপ্লিকেশান নাম্বার কিংবা অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে, তারপরে তোমাদের নাম দেওয়া রয়েছে, তারপরে তোমাদের ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এবং তারপরে এখানে কিন্তু তোমাদের কত পার্সেন্ট নাম্বার এখানে সিলেকশন হয়েছে এখানে কিন্তু নাম্বারটা দেওয়া রয়েছে এবং তারপরে এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এবং তারপরে কিন্তু তোমাদের ডান দিকে এখানে ইনস্টিটিউট কিংবা কলেজের নাম কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা নামটা চেক করবে অবশ্যই তোমরা কি করবে, মোবাইল থেকে তোমরা পিডিএফটা ওপেন করলে তোমরা একটা উপরে সার্চ অপশান পেয়ে যাবে। এখানে একটা সার্চ অপশান তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের নামটা এখানে এন্টার করতে পারো কিংবা তোমাদের অ্যাপ্লিকেশান আইডি কিংবা অ্যাপ্লিকেশান নাম্বারটা এন্টার করলে যদি তোমাদের নামটা থেকে থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে হাইলাইট হয়ে যাবে। তাহলে কিন্তু এইভাবে তোমরা নামটা চেক করতে পারো। এবার তোমাদের বলে দিই, এই লিস্টে তোমাদের যাদের নাম রয়েছে অবশ্যই তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশানটা ওই নোটিফিকেশান তোমাদের চেক করতে হবে। তোমাদের ডেটটা দেখতে হবে, তোমাদের কোন ডেটে গিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। এবার ওই নোটিফিকেশান তোমাদের দেখে বলে দিচ্ছি তোমাদের কোন ডেটে এবং কোথায় তোমাদের যেতে হবে। এবার
অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে দক্ষিণ 24 পরগনা জেলার জন্য ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে এবং তার জন্য কিন্তু অলরেডি একটা অ্যাডমিশন সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশনও পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের বলা হচ্ছে যারা তোমরা এখানে ফার্স্ট লিস্টে চান্স পেয়ে গেছো তোমাদের অবশ্যই 13/9/2024 তারিখের আগে তোমাদের ওই কলেজে কিংবা ওই ইনস্টিটিউটে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্টসগুলো ভেরিফাই করাতে হবে। এবার এখানে তোমাদের কোন কোন ডকুমেন্ট যাচাই করা হবে এখানে তোমাদের নিচে লিস্ট দেওয়া রয়েছে। এখানে প্রথম বলা আছে যে অনলাইন প্রিন্ট আউট কপি অফ অ্যাডমিশন ফর্ম ফিল আপ, অর্থাৎ অ্যাডমিশনের জন্য তোমাদের যে ফর্ম ফিল আপটা হয়েছিল ফর্ম ফিল আপের তোমাদের প্রিন্ট আউট কপি নিয়ে যেতে হবে। অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট এবং ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন প্রুফ অফ এজ, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অরিজিনাল, তার সঙ্গে সঙ্গে জেরক্স কপি করে তোমাদের কিন্তু তার নিচে সিগনেচার করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড ফটোকপিস অফ মার্কশিট এইচএস, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ডকুমেন্টস তোমরা অরিজিনাল কপি নিয়ে যাবে। তারপরে বলা হচ্ছে অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড ফটোকপি কাস্ট এবং ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যারা এসসি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি এবং তোমরা যারা পিএইচ ক্যাটাগরি তোমরা আবেদন করেছিলে তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে। তারপরে বলা হচ্ছে তোমরা যারা এখানে সার্ভিস পারসন তোমাদের কিন্তু এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। তারপরে বলা হচ্ছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের 2 কপি নিয়ে যেতে হবে। তারপরে বলা হচ্ছে অ্যাডমিশন ফিস তোমাদের লাগবে এখানে 7,700 টাকা এবং এই সমস্ত কিছু নিয়ে তোমাদের কিন্তু ওই কলেজে কিংবা ওই ইনস্টিটিউটে তোমাদের নিয়ে যেতে হবে ভেরিফিকেশান করানোর জন্য। ভেরিফাই করতে হবে তোমাদের 13/9/2024 তারিখের আগে। ওকে, এবার তোমাদের বলি তোমরা যারা অন্যান্য জেলা কিংবা অন্য ইনস্টিটিউটের জন্য আবেদন করেছিলে তোমাদের কীভাবে এখানে সার্চ করতে হবে। তোমরা ক্রোম ব্রাউজারে আসার পর এখানে লিখবে DIET, এইটা লেখার পর তোমাদের জেলার নাম কিংবা তুমি যে ইনস্টিটিউট থেকে আবেদন করেছিলে ওই ইনস্টিটিউটের নামটা কিন্তু লেখার পর এখানে কিন্তু সার্চ করার সঙ্গে সঙ্গে ওই ইনস্টিটিউট কিংবা ওই জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ওখানে ক্লিক করলে তোমাদের ওখানে ক্লিক করার পর অফিসিয়াল ওয়েবসাইটটাও খুলে যাবে। সেখানে গিয়ে তোমরা নোটিশ বোর্ড সেকশানে গিয়ে তোমরা কিন্তু এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবে এবং ফার্স্ট মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবে এবং তোমাদের নামটাও চেক করতে পারবে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। যদি তোমাদের কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।